সময়ের সাথে সাথে কত কিছুরই না বদল ঘটে, শুধু রয়ে যায় ভালো খারাপ কিছু স্মৃতি। কিন্তু এই সময়টাকেই যদি কখনো বদলানো যেত, তাহলে ভালো খারাপগুলো নিজেরাই ঠিক তৈরি করে নিতে পারতাম। নমস্কার, আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বাবার বাড়ি গিয়ে দেখলাম ঠাম্মা একটা তাল পেয়েছে, বাবাই এনে দিয়েছে, সেটাকেই যাচ্ছে তালের ফুরুলি, তালের পিঠে এগুলো বানাবে বলে। মা চলে যাওয়ার পর থেকে ঠাম্মা এগুলো খুব যত্ন করে আগেও করতো মা থাকাকালীন, মাকে খুব কাজে সাহায্য করতো। এখন মা চলে যাবার পর ঠাম্মাই এগুলো সব নিজে হাতে করে দেয়। হঠাৎ করে শুনতে পেলাম মাঠে ট্রাক্টর চলছে। ছুটলাম ক্যামেরা হাতে নিয়ে, অর্থাৎ ফোনটাকে নিয়ে। এত সুন্দর জিনিস কি আর হাতছাড়া করা যায়? যত না ট্রাক্টরটা চষছে, মাটির থেকে পোকা বেরোচ্ছে আর বকগুলো পিছন পিছন ঘুরছে সেই পোকাগুলো খাবে বলে। ঘুরে আবার একটা কাকু দেখলাম ধান রুইছে। এখন তো ধান বোনার সময়, সারা মাঠে জল, সেই জলের মধ্যেই ট্রাক্টর চলছে, মাটি চষছে, আবার কারো ধান রুইতেও শুরু করে দিয়েছে। এই সমস্ত সুন্দর দৃশ্য একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায়। এই আনন্দ নির্ভেজাল, যা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ছোট থেকে সব দেখেই আমি বড় হয়েছি। আমাদের বাড়ির শেষেই একদম মাঠ, বাড়ি শেষ হচ্ছে তারপরেই জমি। সারা জমিতে এখন জল জমে গেছে। আর দূরে ওই যে ঘর মতো করা আছে, ওটা একটা ক্লাব বলবো না, মাচাটাকে একটু ছিঁয়ে ভাইয়েরা সবাই বসে থাকে কোনো সময়। আমাদের বাড়ির পরের মাঠটাতে তো পুরো জল কাদায় ভর্তি, কিছুই চাষ করেনি। এখানে তিল ছিল, সেটা কাটার পর এইভাবেই পড়ে আছে। বেশ ভালো লাগছিল। অনেক দিন এই জিনিস দেখতে পাই না, কেননা আমার যেখানে শ্বশুর বাড়ি সেখানে শুধুই বাগান, অনেক দূরে মাঠ, সেই মাঠ আবার বর্ষাকালে ডুবে যায়। কিন্তু বাবার বাড়ি গেলে এখনও এগুলো দেখতে পাওয়া যায়। বিকেলবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিঙ্গুর যাবো বলে। কিছু একটু টুকটাক কেনাকাটার ছিল। কেনাকাটা করে যখন একটা দোকানের সামনে বসেছিলাম, দেখলাম এত জলযাত্রীর ভিড় রাস্তা দিয়ে, ছেলে তো কিছুতেই উঠবে না, এদেরকে দেখেই যাবে। কি বিশাল এই ভারী ভারী বাঁকগুলোকে এরা বয়ে নিয়ে যায়। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই সময় শ্রাবণ মাসে তারকেশ্বর বাবার কাছে জল নিয়ে যাবে বলে। তারপর কাজকর্ম মিটিয়ে, এটা ছিল গতকালের সকাল। বোন যেহেতু আমাদের বাড়িতে টিউশনি পড়ায়, ছেলেও আমার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ওদের সাথে পড়তে বসেছে। এখন সে একটু লিখতে শিখেছে ছোট ছোট হাতে, সেই কারণে খাতা, পেন্সিল, নতুন একটা রাবার পেয়েছে, সেটাকে নিয়ে ওদের সাথে লিখছে। বাচ্চারা বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া, পড়াশোনা খুব করতে ভালোবাসে। ওরা তো একজন আরেকজনকে দেখে অনেক কিছু শিখতে পারে, আনন্দ করে করতে ভালোবাসে। বেশ সুন্দর করে লিখছে ওর মতো করে। এই নতুন নতুন সবে শিখছে তো, যা পারছে তাই অনেক। কিছুটা সময় অন্তত বই খাতা নিয়ে একটু ব্যস্ত তো থাকে, এটাই আমার কাছে অনেক। আমিও একটু বসে বসে ওর কাছে ভিডিও করছিলাম। ও তো জানে না, যদি জানে তাহলে আমাকে আর করতে দেবে না। ছবি তুলতে বা এরকম ভিডিও করা সে একদম ভালোবাসে না। বেশ কিছুক্ষণ ওদের সাথে পড়াশোনা করে উঠে খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়েছে। দুপুরবেলা যখন ছাদে গেলাম, কালো করে মেঘ করে এসেছে, তার সঙ্গে হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এখন যেহেতু এবার বিশ্বকর্মা পুজো খুব সামনে, মাঠে এরকম বাড়ির ছাদ থেকে বেশ ঘুড়ি ওরা দেখতে পাওয়া যায়। মেয়েরা সব স্কুল থেকে ফিরে বা দুপুরের দিকে বিকেলের দিকে অনেক মিলে ঘুড়ি ওড়ায়। কারাও আবার ঘুড়ি কেটে গেলে সেগুলো লোটার জন্যও ছুটে বেড়ায় মাঠে ঘাটে। বিকেলবেলা বাড়ি আসবো বলে ঠাম্মা দেখলাম একটু তাল ফুরুলি করবে বলে মেখে দিয়েছে, বললে একটু ভেজে নে তো। ঠাম্মারা মায়েরা বোধহয় এরকমই হয়। আজ মা নেই, কিন্তু ঠাম্মা সেই অভাবটা বুঝতে দেয় না। বাড়ি চলে আসবো ভেবেই বলছে, তোর তো আর তাল পুরুলি খাওয়া হবে না, তাহলে কয়েকটা নিয়ে যা না, ভেজে দিই। বলে ঠাম্মা মেখে দিলাম, আনলাম তুমি মেখে দাও, আমি করে নিচ্ছি। সেটাই করছিলাম বিকেলবেলা। আর আমার এই তালের জিনিস, তালের পিঠে খেতে খুব ভালো লাগে। যখন মা ছিল, বলতে গেলে এই সময়টা প্রতিদিনই কিছু না কিছু বানাতো। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়ে বিকেলবেলা নয়, যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছি, রাস্তায় তো এখন এই শ্রাবণ মাসের জন্য প্রচুর আলো লাগিয়েছে, জলযাত্রী যাচ্ছে, এত গাড়ি দেখে ছেলে তো ভীষণ আনন্দ যে বাড়ি যেতে যেতেও খুব মজা হচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে যখন যাই, দুপাশের এই ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে তো আরও ভালো লাগে যেন। প্রচুর জলযাত্রী এই রাস্তা দিয়েও যায়, নিচে দিয়েও যে একটা রাস্তা চলে গেছে, গাড়ির আলোগুলো পড়ছে, সবটা মিলিয়ে যেন কি ভালো লাগছিল কালকের সন্ধ্যেটা। হঠাৎই আবার দেখলাম একটু ঝমঝম করে বৃষ্টি এলো, সেই কারণে আর ভিডিও করতে পারিনি, ফোনটা ব্যাগেই রেখে দিয়েছিলাম। এসব দেখতে দেখতে অবশেষে বাড়ি এলাম। সকাল থেকে আবারও শুরু হয়ে গেছে সেই রান্নাবান্না। আমরা বাড়ির বউয়ের একদিনও কোথাও ছুটি নেই। যেখানেই যাও, যেখান থেকেই আসো না কেন, রান্নাবান্না করতেই হবে। আজকে বানাবো দই কাতলা।
সেটারই জোগাড়জাত হচ্ছে। এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা, দই ফ্যাটানো, পেঁয়াজ বাটা সব রেডি। এক পিঠ মাছগুলো যাই ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এটা যেমন খেতেও ভাল লাগে, রান্নাটাও খুব সহজ। এবং সেই তেলেতেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর আগের থেকে যে মশলাটা করে রেখেছিলাম, কাজু বাদাম, রসুন আর মৌরি, এটাকে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। যখন দেখলাম অল্প অল্প তেল ছাড়ছে, আগের থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, মানে যতটা প্রয়োজন হয়, ব্যাস। আর কিছু মশলা এতে লাগে না। তারপর ফুটে ওঠার পর মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখলাম টেস্টটা ঠিকই আছে। ওপর থেকে শুধুমাত্র একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। সব জোগাড় করে নিলে এই রান্নাটাও যেমন সহজ, খেতেও লাগে দুর্দান্ত। এটা থাকলে আর মনে হয় ভাতের সাথে অন্য কিছু লাগে না। ওই কাতলা আমার একেবারে রেডি। আমাদের বাড়ির সবাই এটা আমার হাতে খেতে খুব পছন্দ করে। রান্নাবান্না গোছানো হলো, এবার পালা ছেলেকে তৈরি করা। ওকে ওর দিদিভাইরা রাখি পরাতে এসেছে। চান টান করে যেই না ওকে রেডি করে দিয়েছি, দিদিভাই, বড় কাম্মা, ছোটো কাম্মা, দুটো বোনি সবাই মিলে এসেছে আমার ছেলেকে রাখি পরাতে। দুটো দিদিভাই, একটা বোনির এই ছোট্ট একটা ভাই, আদরই আলাদা। আগে বড় দিদিভাই এটা রাখি পরাচ্ছে, বড় কাম্মা সব ঠিক করে দিচ্ছে, ওটা ওর বড় কাম্মা। এই ছোট্ট ছানা ভাইকে বড় কাম্মা, ছোট কাম্মা, দিদিভাই, বোনি খুব ভালোবাসে, একটা আদরের ভাই ওদের। এবার ছোট্ট বোনি রাখি পরাচ্ছে আগে, তারপর মেজদি ভাই ওকে রাখি পরাবে। সেই খালি ভাবছে কতক্ষণে রাখিটা পরা হবে আর কাম্মারা আমাকে চকলেটটা দেবে। এবার মেজ দিদি ভাই আমাকে রাখি পরাচ্ছে। তিনখানা ছানা মিলে যে কী মজা করেছে আজকে, সে আর কি বলবো। রাখি পরিয়ে আমাকে আবার দেখাচ্ছে, মা কটা হলো দেখো তো। খুব খুশি সেই রাখিগুলোকে, বলে সারাক্ষণই এগুলোকে পরে থাকবে। শুধুমাত্র দুপুরবেলা ঘুমাতে গিয়ে কি মনে হলো, বললো এবার খুলে দাও। 10 বার আছে আছে হাতটাকে দেখছে, বলছে কি সুন্দর লাগছে দেখো। আজ তবে আসি, আবারও পরে অনেক গল্প হবে।